সোনম ওয়াংচুককে জবরদস্তি কিন্তু এই ধর্ণা মঞ্চ থেকে, যন্তর মঞ্চ থেকে তুলে নিয়ে গেছিল দিল্লি পুলিশ। প্লেন ড্রেসে তারা এসেছিল, কয়েকশো তারা তাদের ছাত্রদেরকে ওভার পাওয়ার করে তারা সোনমকে জবরদস্তি বিছানা শুদ্ধ তুলে নিয়ে তারা চলে যায়, গিয়ে সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালে তারা ভর্তি করেছিল। কিন্তু সেই সরকারি হাসপাতালে একজন মানুষ, ভারতীয় গণতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী একজন মানুষ তিনি কোন হাসপাতালে চিকিৎসায় যাবেন, কোন চিকিৎসকের অধীনে চিকিৎসা গ্রহণ করবেন, সেটা নির্ণয় করার অধিকার তার সম্পূর্ণভাবে আছে। সরকার কিন্তু তাকে আটকে রেখেছিল। সরকার ভেবেছিল যে সোনম ওয়াংচুককে যদি হাসপাতালে বন্দি করে রেখে দেওয়া যায়, জবরদস্তি তার যদি অনশন প্রত্যাহার করানো যায়, তাহলে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু হতোদ্যম হয়ে উঠবে। কিন্তু সোনম ওয়াংচুক হাসপাতালে তিনি অনশন চালিয়ে গেছেন। তার হয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ নিয়ে গতকাল, অর্থাৎ গত মঙ্গলবার দিনকে বিকেল বেলাতে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি এক হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। তার স্ত্রী তারা নিয়ে গেছেন এবং তারা যথেষ্ট জয়ী বলে তারা মনে করছেন যে তারা আদালতের নির্দেশ নিয়ে তিনি তার স্বামীকে নিয়ে যেতে পেরেছেন বেসরকারি হাসপাতালে, যেখানকার চিকিৎসকদের উপরে তাদের নির্ভরতা আছে, যেখানে চিকিৎসা নেওয়ার জন্য সোনম ওয়াংচুক আগ্রহী। সরকারি হাসপাতালের উপরে কোনো নির্ভরতা তার নেই, কিন্তু তিনি অনশন চালিয়ে যাচ্ছেন এবং তিনি বলেছেন যে ছাত্রদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। এই অনশন প্রত্যাহারের এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত তিনি দেননি।